তখনই খালি মার কথা মনে আসতো। আর এখন কি ছেলেরে জিজ্ঞেস করে কে গোফদারি জাগাইছে, কে মেসেজ টেসেজ দেন, আই লাভ ইউ কয় না। মা চরিত্রহীন, ছেলেরা বানাচ্ছে কি চরিত্রহীন। এই জন্য নেককার মা দরকার, নেককার মা দরকার, নেককার মা দরকার। আমার মাকে দেখেছি রমজানের দিনে পাওয়ার উপরে পাও তুলে খালি তেলাওয়াত, 7 খতম 8 খতম, 7 খতম 8 খতম যদি একজন মহিলা রমজানে তেলাওয়াত করে কত সময় যায়। মা আজকে ইফতারি, খাও খাও না খাও না খাও, বরকতের সময় রোজা ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। কি চাইছে? মাপ চাইছে। কার কাছে? আল্লাহরে খুশি করি। সেই মা 51 বছরে মারা গেছে। মায়ের স্মৃতিগুলো তো মরে না, অমর সেই স্মৃতি অনেক হারাম থেকে বাঁচিয়ে দিয়েছে। আজকে দুনিয়ার সেই মা কই? ভোরবেলায় গুনগুন করে তেলাওয়াত হতো, আজকে সেই মা কই? কবির রাতে উঠে সেজদা হতো, আজকে সেই মা কই? সন্তানকে মাথায় টুপি দিয়ে হাতে আমপারা দিয়ে পাঠাতেন মাকতবে, সেই মা কই? সেই মা কই? বাড়িতে ফুবু আসতেন, আমার মনে আছে 4 ফুবু একসাথে হইতেন, 5 সের চাল পাক করতে হতো এক এক বেলায়। ফুবুরা আসতেন নৌকায় করে, মুরগি হাঁস যা আছে সব নিয়ে, বাচ্চা কাচ্চার সাথে ওগুলোও নিয়ে আসত। বাড়িতে মহা উৎসব, ডাল আলু ভর্তা খাবার বিশেষ আয়োজন। কিন্তু গত গল্প 1 মাস থাকতেন রুটিন করা। আমরা তখন চকিতে ঘুমাতে পারতাম না, ঘুমাতাম নিচে, তাও কি শান্তি। কি হলো সেই মায়েদের আজকে ঘরের ভিতরে ননদের জায়গা নাই কেন? তোমার ঘরের ভিতরে তোমার জায়ের জায়গা নাই কেন? তোমার এত সুন্দর বাড়ির ভিতরে তোমার শাশুড়ির জায়গা নাই কেন? ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ইমানদার, তোর বউ তোর শত্রু, তুই সাবধান। তোর বউ তোর শত্রু, তুই সাবধান। তোর বউ তোর শত্রু, তুই সাবধান। ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। চোখের পানি দিয়া ছলা কলায় ভুলাইয়া নাকে মুখে এক কইরা বাঁ থেকে তোমারে দূরে সরায় নেয়। যুবক, তুমি ভুলে যেও না, মা তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের খুশির সাথে জান্নাতের সম্পর্ক গড়ে দিয়েছেন কে? কে? মাকে সাল্লা, জাহান্নামকে নিলা। মাকে ত্যাগ করলা, জাহান্নামকে নিলা। জান্নাত চলে গেলে জাহান্নাম বসে থাকে। সেই মা হোক যেই মায়ের ভিতরে কোন রকমের খাদ নাই, কোন রকমের অহংকার নাই। খেয়েছি খাই খাইনি এটা না, ঘরটা উজাড় করে দাও, ননদিনীরে আসতে দাও। এই বাড়ির ভিতরে সে গুড় গুড় করে তার জীবন কাল কাটিয়েছে। আসলে আমাদের দেশের মহিলারা জানেও না যে মহিলাদের জন্ম হয়েছে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর যে আলামত। আরে আল্লাহ, ধাক্কায় ধাক্কায় 3rd গিয়ারে উঠাই আবার নামে যায়, আবার উঠে আবার নামে যায়, আবার উঠে, এইভাবে উঠে। আমার গাড়ি অটো ভাই, ম্যানুয়াল গাড়ি না যে টান দেবো উঠাবো আবার টানবো। অটো গাড়ি ধাক্কাইলে চলে। আপনারা তো ম্যানুয়াল গিয়ারের লোক। সুবহানাল্লাহ কোন তো আগের তো একটু ভালো হয়েছে যদিও। নারীদের জন্ম হয়েছে কিসের জন্য? জান্নাত ঘাটে পথে পাওয়া যায়। নারীদের জন্ম হয়েছে কিসের জন্য? যারা কয় না এরা মানে বিয়েই করে না। আর একবার প্রশ্ন করব, নারীদের জন্ম হয়েছে কিসের জন্য? ঠিক আছে, আবিয়া তোরাও কইছে ঠিক আছে। এই জান্নাতি জান্নাতি মেয়ে কিন্তু ফেসবুকে পাওয়া যায় না। সিপাই বসে বাদাম খায়, হোটেলে বসে ফুচকা খায় না, বোরখা বইরে পাশে বসছে না, মনে করছে দুনিয়া জান্নাত পাইয়ে গেছি। ওটা হলো নগ্ন বেশ্যাদের খালাতো বোন। বোরখা বইরা পর পুরুষ কোনোদিন পরমের পাশে বসবে? পার না কেন? তাহলে তো ইউসুফ আলাইহিস সালামই যাইতেন। তোমার তো মেসেজ দেয় কা
তোমারে যে মেসেজ দিতে পারে ও 10 জনকে মেসেজ দিতে পারে, কারণ ওর ফ্রেন্ড সংখ্যা হলো 600, 700, 800, 1000। কয়জনরে ভালোবাসবে? বিয়ে করবে কারে? একজনরে হইলে নেককার দেখে বিয়ে করবে। বিয়ে করার আগে মেয়ের মার স্বভাব খোঁজ নিও। মেয়ের মা হইছে মহিলা মেম্বার, ওই ঘরে ঢোকা যাবে না। এলাকা দাপাইয়া বেড়ায়, এই মহিলা মেম্বার মানে নির্বাচিত, ওইটা বলি না, ওই টাইপের স্বভাব যার, বিচার আচার করে। তোমারে একটু হইলে এক থাপ্পড় দিবে, দাঁত এই পাশেরটা নাই, হাইকোর্ট দেখাই ছাড়বে। এই জন্য শাশুড়িকে দেখতে হবে নত কিনা, কারণ নত নারী নেককার সন্তানের জন্ম দেয়। সুবহানাল্লাহ। আবার সেই এতিমের মতো সুবহানাল্লাহ। না রাগ করতে ধরছিলাম, পরে দেখি যে না সুবহানাল্লাহ বলে ফেলছে। এই পেটটা নারীদের দুনিয়ার শ্রেষ্ঠ কারখানা। পেটে নিয়ে যদি তেলাওয়াত করে ছেলেটা, আপনারা কি ওই সন্তান দেখছেন যে জন্ম নিয়েছে হাফেজ হয়ে? দেখেন নাই? হায় 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 হায়, দেখা উচিত ছিল তো। জন্মগত কোরআনের হাফেজ। তাহলে মা কয় পারা পড়ছে বলেন তো? আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য। জন্মগত কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কোন জুত হইল না। একটু করে লই, রাখেন, অপেক্ষা করেন। সারা রাত মাহফিলের কথা বললেন না? হ্যাঁ, কথা কয় না এখন আর? আচ্ছা হুজুর ভুল করছি না? এই যে দেখছেন নি, চোখ দিয়ে একটু দেখেন। আম্মা দেখে নাকি মহিলারা? মহিলা প্যান্ডেলে কোনো প্রজেক্টর আছে? স্বপ্ন দেখেন এই বাচ্চা দুধের শিশু কোরআনের হাফেজ 30 পারা। সুবহানাল্লাহ কয় না এখনো? মায়া হয় না, মনে চায় না যে আমার ওইরকম একটা সন্তান হবে? বসে বসে হিন্দি সিনেমা দেখলে ডিপ জল হবে। আর যদি হয় ভালো নায়িকা, ভালো নারী, তাহলে পরিমণি, দেখতে শুনতে রসগোল্লার মতো, কিন্তু ভিতরে কিচ্ছু নাই। বিয়া করছে 4টে, বিয়া ছাড়া কয়টা একমাত্র আল্লাহ পাক। কোরআনের হাফেজ আলেম এদের মা হতে গেলে ফ্যাক্টরিটা পরিশুদ্ধ লাগে। কি লাগে? হিংসুক, নিন্দুক, গীবতকারী, রিয়াকারী, বেপরদা, বেহায়া, নির্লজ্জ এদের সন্তান কোনোদিন নেককার হবে না। কথা বুঝেন নাই? নবীজি বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকবার, এই দুনিয়ার সব সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হলো যার ঘরে একটা নেককার বউ আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি বউ? কি বউ? কি বউ? ওই যে বাদাম খাইয়া রাস্তার চিপায় বৈশা যে ইত্যাদি ইত্যাদি কথার স্বপ্ন দেখাইছো, আকাশের চাঁদ আইনে দেব, তারা দিয়া কানের দুল বানাইয়ে দেব, ওইটা নেককার? নেককার মেয়েরে ঘাটে পথে পাওয়া যায় না, নেককার মেয়েরে ফেসবুকে পাওয়া যায় না, নেককার মেয়েরে গার্লস স্কুলের সামনে পাওয়া যায় না, নেককার মেয়েরে গার্লস কলেজের সামনে পাওয়া যায় না। নেককার মেয়েরে খোঁজ নিতে হয় কোম্পানি ভালো কিনা, বাপটা ভালো কিনা, বাপটা দানশীল কিনা, মাটা নেককার কিনা, মা কতটুকু নেককার, গরিবের প্রতি কতটুকু সহানুভূতিশীল, এইটা আপনি ভিক্ষুকের মাধ্যমে জানতে পারবেন। বিয়ার আগে ভিক্ষুক পাঠাই দিবেন, কয়টা টাকা দিয়ে, 100 টাকা দিতেছি, তুমি যাই ওই মহিলার কাছে একবেলা খাইতে চাও তো, দেখি কি করে। রে খুব সুন্দর পর্দা, ঠিক আছে, কিন্তু জামাই গেলে তোমার কপালে তেলাপিয়া ছাড়া কিচ্ছু জুটবে না। তোমার মন চায় 3 দিনের পরে 4 দিন থাকবো। আর ওই মহিলাকে, এ সালেহা তোর জামাই কবে যাইবে? কারণ কি?
কষা কয় না, কিপটা কিন্তু জান্নাতে যাবে। কৃপণের ঘরে কোনোদিন উদার সন্তান জন্ম হয় না। আমার এক আত্মীয় আছে ভয়াবহ কৃপণ, বিয়ের ঘটক আবার আমি। বৌনিয়া ফ্লাইটে উঠছি আপনাদের যশোর থেকে, গেটে ধরছে মিষ্টি খাওয়া লাগবে। আমি কি তুমি বৌনিয়া যাইতেছো কিছু দাও? ভাইয়া পকেটে তো কিচ্ছু নাই। এবার বিয়ে করে যাইতেছ, পকেটে কিচ্ছু নাই, এখন কে দিবে? মানুষ ঘটকালি করে অনেক কিছু পায়, আমি খালি দিয়েই যাই, খালি দিয়েই যাই, খালি দিয়েও যাই। কেন? মা হইল, খালি দিবেন দিবেন দিবেন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দিতে থাকবেন। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, হাত পাতলে ফিরানো চলবে চলবে চলবে। কে বলতেছে? উদার হন, উদার হন, উদার হন, উদার হন। দান ছিল, সন্তান দান ছিল। মসজিদে গিয়েছেন, ছেলের হাত দিয়ে মসজিদের দান বাক্সে দেন। বাড়িতে ভিক্ষুক মহিলা আসছে, মেয়ের হাত দিয়া মহিলারে দেন। দুপুরবেলা আজান দিয়েছে, ভিক্ষুক মহিলার জিজ্ঞেস করেন খালা, আবার বুয়া জিজ্ঞেস করেন, ভিক্ষুক জিজ্ঞেস করেন না, খালা খাওয়া দাওয়া করবেন? আসে, যা আছে তাই খাওয়ান। মেয়ে দেখবে মায় খাওয়ায়, ছেলে দেখবে মায় খাওয়ায়। মা কবরে চলে গেছে, স্মৃতিগুলো ভুলে নেয়, নিজেও পরে ডাকবে আসেন খালা খাওয়ান, খান 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 খান। জাহান্নামে যারা যাবে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনরে খাওয়ায়ও না, খাওয়াইতে বলেও না। শুনছেন নি? এই কারণে যাবে কই? তাইলে আপনি খুব সস্তা মনে করছেন। কৃপণ জান্নাতে, কৃপণ জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে, জাহান্নামের কাছে। দাতা জান্নাতের কাছে, মানুষের কাছে, জাহান্নাম থেকে দূরে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে দিবি, তুই দিবি, এই আমি তোরে দিছি, তুই দিবি না? তুই দে, আমি তোরে দেখতেছি। আমি আল্লাহ তোর ব্যাপারে ওয়াদা করছি, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। তুমি দানশীল হও, তোমারে maaf করে দেব, আমি আল্লাহ বরকত দিতেই থাকব। সুবহানাল্লাহ। এইজন্য দাতার বাড়ি কোনোদিন অভাব আসে না, কঠিন রোগ আসে না। কিপটা রোগ সারে না, নিজেও খায় না, কাউরে খাওয়ায় না। রোগও কি? মাদ্রাজ নিতে বলছে ডাক্তার। কই? মাদ্রাজ। মাদ্রাজ বাংলাদেশে না তো, তুই ইন্ডিয়ায়। কয় নিতে বলছে? কওরে আল্লাহ, মাদ্রাজ গেলে ব্যাংকে কয় টাকা আছে? মাত্র 20 লাখ টাকা। তো ফকির হয়ে যাবো। অথচ এই রোগে সে কবরে ঢুকতেছে। কি টাকা রাইখে গেছে, ছেলে খাবে। কিপটার দান পিঁপড়ায় খায়। কে খায়? ওই ছেলে আর ওই সম্পদ দিয়ে দান করবেন। ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সলিহিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মালাকুল মাউতে দেখার পরে চিন্তা করবে, আমার ব্যাংকে তো 50 লাখ। এই ফেরেশতা, একটু থামো তো, আল্লাহরে কও একটু হায়াত পাই, আমি সব দান করে আসতেছি। আয়, তোর দান ছুটাইতেছি। কোরআনের আয়াত না? হ্যাঁ, আল্লাহ হায়াত একটু দাও। কি করবি? কি করবি? আমল তো অনেক কিছুই করি না, তাই করব। আল্লাহ কি আর কি? ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আমার সাথে কথার কথা বলো, ঠাট্টা করো না। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আগে কবরে ঢোকো, কিয়ামত পর্যন্ত থাকো, এরপরে কত দানে কত চাল তোমারে টের পাওয়াইয়া দেব। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ।
তাইলে বিয়ে করার আগে দেখতে হবে নেককার ঘরে নেককার বউ, নেককার শাশুড়ি, নেককার শ্বশুর আছে কি না। যেই হবু শ্বশুর দোকানে বসে টিভির সামনে বসে আছে, চা খায় কোন হাত দিয়া, ওই ঘরে বিয়ে করলে কপালে লাল বাতি। ও কাকু, কথা কন না যে কপালে কোন বাতি? ভবিষ্যতে কান্দার আগে এখন থামেন। রাস্তার পাশে বসে কি খেলে? তাস খেলে। আসেনি? ওর মেয়ে আমলদার হবে না। সারাদিনে তেলাওয়াত করছে, করে নাই। নফল সেজদা দিছে, দেয় নাই। কিছু দান করছে, করে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি শোনেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। এটা কখন বলবে? একদিকে মার চলতেছে দুমাদুম, একদিকে পালানো চলতেছে, পালা 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 পালা। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ইহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তোমার আমি ঘুষ দিতেছি, আমি হাদিয়া দিতেছি, আমি উপহার দিতেছি। আমার সন্তানে নিয়ে আমারে বাঁচাও, আমার বউ বাচ্চারে নিয়ে আমারে বাঁচাও, আমার ভাইরে নিয়ে আমারে বাঁচাও, বংশের সব নিয়ে আমারে বাঁচাও, সমস্ত দুনিয়ার উপার্জন নিয়ে আমারে বাঁচাও। আল্লাহ কয় কাল্লা, কোনোদিনও না, কখনো না। তোর জন্য আছে জ্বলন্ত আগুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাঁচাবে না কেউ, তোমারে বাঁচাবে না। পানি পানি পানি, ও শুধু চিৎকার, শুধু চিৎকার। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ও যৌবনকালে জীবনকালে যদি কিছু আমল পাঠাইয়া দিতাম, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় আমার যদি বিচার না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব দেওয়া না লাগতো, আমার যদি হিসাব দেওয়া না লাগতো, লাও আমার যদি হিসাব দেওয়া না লাগতো, আমার যদি হিসাব দেওয়া না লাগতো, ইয়া লাইতানি কুনতু, আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম। একদিকে কান্নার রোল আর একদিকে ভয়াবহ আওয়াজ। আল্লাহ এই সময় ডাক দিবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। আমার গোলামকে, আমার বান্দাকে, আমার বান্দারে শোন, তোর ভয় নাই, তোর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। কে বলবে? কে বলবে? কোন দিন? কঠিন হাসরের দিন। ভয় নাই, সুবহানাল্লাহ কোন। একদিকে জাহান্নামের আগুন, আল্লাহর শাস্তি, আর একদিকে আল্লাহ ডাক দিবেন, আমার গোলাম কার? শেখ হাসিনা কার? 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 কোনো ভয় নাই। কেন বলে নাই? কেন নাই? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। জীবনভর তো তুমি এইটা মাইনেই চলছো, আমি যা বলছি তাই মাথা পেতে নিয়েছো। জোরে একবার কোন আল্লাহু আকবার। জীবনভর কি মাইনা চলছে? কোরআনে কি নামাজের কথা আছে না নাই? সুদ খাবেন না ছাড়বেন? জেনা করবেন না ছাড়বেন? বাপ মারে কষ্ট দিবেন না ভালোবাসবেন? আল্লাহর হুকুম মানবেন না ছাড়বেন? নবীর তরিকা বাদ দিয়ে বঙ্গবন্ধুর
ইসলামের পক্ষে না বিপক্ষে থাকবেন? আছে কই? আছে কই? আল্লাহ বলবে আমার কোরআনওয়ালা বান্দারা ভয় নাই। সুবহানাল্লাহ কোন জুত হইল না। আরেকবার, তোমার কোনো ভয় কি মানছো তুই? ওকানু মুসলিমিন, আমি যা বলছি তাই মাথা বাইতে নিছো, কোনো অহংকারও করো নাই, প্রশ্নও করো নাই। আমি ইব্রাহিম বলছিলাম নত হয়ে যা, আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ বিশ্বজাহানের রব তুমি আমার কাছে নত চেয়েছ, আমি নত হয়েই গেলাম। সুবহানাল্লাহ। কি নিয়ে নত হইলা? কুল, নবী তুমি বলো, ইন্না সালাতি, পড়েন সবাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি নিয়ে নত হইলাম? সবার আগে নামাজ, তারপরে কোরবানি, এরপরে আল্লাহ তোমার জন্যই বাঁচবো, আল্লাহ তোমার জন্যই মরব। তুমি তো বিশ্বজাহানের রব। আমার সমগ্র সত্তা নিয়ে নত হলাম কার কাছে? আমার কোনো কামনা নাই, বাসনা নাই। আল্লাহ বলছে বাপ মারে ভালোবাসো, বউরে ভালোবাসো, বউরে ভালোবাসো, লিতাসকুনু ইলাইহা, ভালোবাসার জন্য বউ দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ চায় বউরে ভালোবাসতে, আমার মনে অন্য নারীর দিকে গেলেও আল্লাহ চায় না, অতএব ওটা আমার না, ওটা আমার না। আল্লাহ চাই দিনের পথে চল, আমি দিনের পথে চলবো, দিনের বাইরের জীবন আমার না। কথা কি বুঝেন? আল্লাযীনা, পড়েন সবাই, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আমার আয়াত মেনেই জীবন যাপন করেছো, নত হয়েই তো জীবন যাপন করেছো। এবার আল্লাহ রায় দিচ্ছেন, উদখুলুল জান্নাহ, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার বউরে নিয়া, তুমি তোমার স্ত্রী নিয়া জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারে নিয়ে জান্নাত? ঘুমায় গেলেন নি? কারে নিয়ে জান্নাত? কারে? কারে? বেপর্দা, ঝগড়াটা, বেনমাজি, কিপটা, বেরোজগারি, মিথ্যু, সব বর্ণনা দিছে জান্নাতে কারা কারা যাবে। সুবহানাল্লাহ কয় না? এই মিয়া জোরে সুবহানাল্লাহ কয়। বউ নিয়ে জান্নাতে চান নাই তো? কয় আকলিমার মা মরিয়া গেলেই বাঁচি, আপনি কোথা থেকে আবার এইটারে পাঠাইতেছেন? এই আকলিমার মাই জান্নাতে যখন যাবে এই স্বভাব আর থাকবে না। সুবহানাল্লাহ। জুত হইল না। জাতি হিসাবে আপনার 3 গিয়ারের লোক, আর খুব অধৈর্য লোক, খুব অধৈর্য। উঠবে না, অলরেডি উঠেছে, আমরা সাদা হয়ে গেছে, আমি দেখতেছি। আপনি তো কবরস্থানে তাইকে উঠবে না, উঠে গিয়ে পশম পর্যন্ত নাই। ও কাকু, বউ নিয়ে যাবেন কই? তার সাথে যদি সন্তানরা থাকে, কতই না শান্তি, কতই না শান্তি, কতই না শান্তি। সুবহানাল্লাহ। ওই আবার সেই এতিমের মতো ভাব থাকবে আলাদা। ওরা যদি জয় বাংলা বললে একটা ফুটানি দিতে পারে, যাতে কোনো সওয়াব নাই, আছে গুনাহ। আমরা আল্লাহর কথা বললে সওয়াব পাবো, জান্নাতে যাবো, আমরা ফুটানি করতে পারি না? তোমার তো সব আসর তো কিচ্ছু নাই, আসেনি? ওই আদর্শে জান্নাত আছে। দুনিয়ার নেতা যারা দুনিয়ার জন্য মানবে, ওরা নিজেরাও কুফরি নিবেও কাফেরের জাহান্নামের দিকে, ঠিক কিনা? ইন্না কুন্না লাকুম তাবান, ও নেতা তোমার কথা মানছিলাম, ফাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তুমি কি পারো আল্লাহর আযাব থেকে বাঁচাইতে? কল্লাহু হাদানাল্লাহু লা হাদাইনাকুম, আল্লাহ হেদায়েত দিলে পারতাম। আমার যে গতি, তোরও সেই গতি। কোন দিন বলবে? আল্লাহর সামনে ঝগড়াঝাটি করবে।
ওদের কিচ্ছু নাই। লুটপাট করলে আছে, লুটপাট নাই, কিচ্ছু নাই। মরে গেলে শহীদ হবে, কথা কয় না, শহীদ হবে। কারণ মরছে মানুষের আইনের জন্য, সেকুলার আইনের জন্য, ন্যাশনাল আইনের জন্য, সোশ্যালিজমের জন্য, কথা বলে না, কমিউনিজমের জন্য মরছে। সবগুলো মতবাদ কুফরি মতবাদ। আরে বেটা, তুমি জেলটা খাটলেও সুন্নাত হইতো, নবী জেল খাটছে ইসলামের জন্য, তুমি খাটছো ইসলামের জন্য। কি নবী মার খেয়েছো ইসলামের জন্য, তুমি মার খেয়েছো ইসলামের জন্য। নবী ফাঁসির আসামি, তুমি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ইসলামের জন্য। নবী দেশ ছাড়া ইসলামের জন্য, তুমি দেশ ছাড়া ইসলামের জন্য। 16 বছরে গুহায়, লতায়, পাতায়, গাছে, গোয়াল ঘরে ঘুমাইছো না? ইসলামের জন্য ঘুমাইলে জান্নাত রেডি হয়ে গেছিল। ঘুমাইছো কিসের জন্য, কার জন্য, ওগুলো আমরা বুঝি। লাভ হয় নাই তো। সান্ত্বনা দুনিয়ায় পথ পাবা, আখেরাত পাবা না। কারণ তোমার আদর্শ নবীর আদর্শে মেলে না। নবীর আদর্শের কর্মী ছাড়া কোরআন ছুঁয়ে বলতেছি জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হতে পারে না। জান্নাত যদি নবীর আদর্শের বাইরে হয়, আল্লাহর কসম, তাইলে কোরআন মিথ্যা হয়ে যায়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কারণ আদর্শের ঠিকানা চিনেই দিছে কে? লাকাদ, অবশ্যই দুইবার এখানে তাগিদ দেওয়া হয়েছে। কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উনি বাম হাত দিয়ে খায় না, বাম হাত দিয়ে খাওয়া হারাম, বাম হাত দিয়ে খাইলেই জাহান্নামের আমল। উনি বউরে মারে না, তুমি মারতে পারবা না। উনি ধোঁকা দেয় না, ধোঁকা দিতে পারবা না। উনি মিথ্যা বলে না, মিথ্যা বলতে পারবা না। উনি রক্ত দিছে আল্লাহর জন্য, রক্ত দিবা আল্লাহর জন্য। দিন কায়েম করেছেন জীবন দিয়া, দিন কায়েম করবা জীবন দিয়া। ওদের ময়দানে 70 জন শহীদ ইসলামের জন্য, তুমিও শহীদ হবা ইসলামের জন্য। শত শত সাহাবারা দেশ ছেড়েছে, মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করেছে, কথা কয় না? 101 জন সাহাবী। কয়জন? কিসের জন্য? তুমিও হিজরত করবা কিসের জন্য? রাসূল যেই দিন আসবেন, সাক্ষী দিয়ে জান্নাত দিবেন, সেই দিন তুমি রাসূলের দলের সব জায়গায় কর্মী হিসাবে নামটা লেখাতে সক্ষম হয়েছো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তুমি এখন বাদশা, আর ওরা হলো ফকির। এই জন্য আমাদের হারানোর কিচ্ছু নাই। সন্তানটারে ওইভাবে গড়বেন, মনে থাকবে নি, কথা কয় না। আমরা বলছিলাম জান্নাতের জন্য, আপনাদের বেশি কষ্ট দিয়ে ফেলছি ভাই, ফেলছি আমি বুঝতেছি না। মনে হয় এরা না খাইয়ে আসছে না? আসছেন 9:15, তাও খাইয়ে আসেন নাই। আমি সারাদিনে খাইছি এক বেলা, কালকে রাত্রে রুটি খাইছি 1 পিস। বেশি খাইলে টাকা পয়সা খরচ হবে না? সময় পাই না রে ভাই। দুবারে রুটি খেয়েছি 2 পিস, কালকে ভরে খাই নাই। আজকে খাইছি কয় বেলা? ভাবছিলাম আমরা খাওয়াইলো ঢুকে হুজুর ঘুমা। ঘুম থেকে উঠে কেন আসছে? কয় 10টা উঠে। তা ভাই তুই আগে কহ, তাহলে ঘুমটা আমি একটু দিয়েই আসি, কারণ আজকে রাতে তো আমার ঘুম নাই। তাহলে 24 ঘন্টা ঘুমাইছি কয় ঘন্টা? ঘুমে গেছি গত রাতে 3টায়, উঠছি ফজরের সময়। আল্লাহ যদি একটু মাফ করে দিত তাও দেয় না। ঘুমাইছো ঘুমা, পরে উঠে পড়িস, তাও না, ওঠা লাগবে, পড়া লাগবে। ক্লাস হইল 8টায়, ক্যাম্পাসে গেছি 7টায়। ঘুমাইছি কয় ঘন্টা? 12-13 ঘন্টা তো হইছে। এখানে যেতটুকু, এরপরে সারা রাত আবার দৌড়, তাইলে অন্তত 24-25 ঘন্টা তো ঘুম হবে, কি কর? তারপর আমাদের কণ্ঠ স্তব্ধ হয় না। আমরা আল্লাহর জন্য বলি, আমরা আল্লাহর জন্য বলি। আমরা চাই জান্নাতের বাজারে একসাথে দেখা হবে, জান্নাতের সমাবেশে একসাথে থাকবো, যেই দিন আল্লাহ স্বয়ং তার বান্দাকে উপহার দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি চাই মনিরামপুরের বান্দা বান্দি বংশসহ জান্নাতে যাও। এই যে কয়দিন আগে কক্সবাজার গেলাম, মাসে ডিসেম্বরের শেষ সপ্তাহ হলো বউ বাচ্চার জন্য ব্যয় করি, শেষ সপ্তাহ। এইখানেও যদি ডিসেম্বরের শেষ সপ্তাহ হইতো, তাহলে বউ নিয়েই আসতাম। কয় ক্ষুদা লাগছে, আজকে আব্বু ওই জিনিসটা, আর একটা এইটা, আর 2টা বসে কিলাকিলি করে, কাছাকাছি বয়স। কি সুন্দর, কি শান্তি, কি আনন্দ। এটা যদি জান্নাতে হয় কেমন লাগবে? আর যদি দেখেন আপনার সন্তান জাহান্নামে, আপনি জান্নাতে,
উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচো বউ বাচ্চারেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। দাবি কার? কার? বিয়ার সময় কি বোরখা কিনে দেন? কি দেন? লেহেঙ্গা। যশোরে সহজে বোরখা দেয় না। যশোরে গোসলের জন্য এখন তো বিল্ডিং আছে, আগে দেখতাম পুকুরে কাম সারে, পুকুরে আবার ঢাকনাও নাই। বাংলাদেশে ইসলাম ইসলাম যশোরে অনেক আছে, আবার ইসলামের জবাইও যশোরে হয়ে গেছে। বাংলাদেশে অন্যতম এনজিও প্রধান এলাকা যশোর। হ্যাঁ, মহিলারা বুক ফুলাইয়া মাথা দুলাইয়া ঘাড় তেরা করে তারপরে হাঁটে, পারলে আমারে ধাক্কা দিয়ে যায়, এমন পাওয়ারফুল নেত্রী আপনাদের এলাকায়। জান্নাতে হবে না মা? ও মা, তুমি কি পারবা? একটা পরিবারের কথা বলি, যেহেতু এই আয়াতটা নিয়েছি, আয়াতটা আবার বলেন রব্বানা, বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও কত সুন্দর আয়াত! এই হেফজ শেষ করছো কে? সামনে হাত তোলো তো। শেষ হয়েছে নি? হ্যাঁ, শেষ হয় নাই? হবে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর। ও দেখেই মন ভরে গেছে, দেখেই মন ভরে গেছে। আমার হাত দিয়া 1000-এর উপরে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি দিয়েছি, আলহামদুলিল্লাহ। আর দেই আর নিয়ত করি, আমার ছেলেটারে আল্লাহ যদি হাফেজ বানায়। আমার অনেক কোনো স্বপ্ন নাই, কারণ আল্লাহ আমারে যা দিছে ঠ্যাঙ্গের উপরে পাওয়া রাখা ও আজীবন খাইতে পারবে, অসুবিধা নাই। কিন্তু আমল দরকার। কি দরকার? ওটা আল্লাহর কাছে বলে আসছে। নিয়ত আছে 2-1 বছর ওরে নিয়া হেফজতে দেব। দেওয়ার আগে আল্লাহর কাছে যে চুক্তি করে আসবো, কাবা করে দিবা, কিন্তু চাইলেই তো পাওয়া যায়। কার কাছে পাওয়া যায়? দুনিয়া সবাই একবার দিবে, হ্যাঁ দেওয়া উচিত, পরে খালি ঘুরায়, কিন্তু একজনে ঘুরায় না। তার নাম কি? চুক্তি করে আসবেন। তোমার জন্যই তো বলছি, তুমি দিবা না, দাও। তুমি দিবা না, সন্তান তুমি দিছো, তুমি মানুষ বানাবো না। আমার নিয়ত পরিষ্কার। কি নিয়ত? পরিষ্কার। নিয়তের উপরে বরকত। ওরে তেলাওয়াত শুনে আর বলি, আব্বু তুমি এইভাবে তেলাওয়াত করবো না? কয় হ্যাঁ। তুমি কি হবে? কয় হাফেজ। তার মানে মনের ভিতরে তো আমি ধরাই দিছি নাকি? আমি মরে গেলেও তো আমার আফসোস নাই, আসেনি? এই যে এ মাসের 29 তারিখ 25 জনের মাথায় পাগড়ি আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কয় না বেটারা? হাফেজদের কথা শুনলে মনটা লাফাবে এমনিতেই, কারণ আল্লাহর আরশে আজিম আর হাফেজদের এই জায়গা, এই কোরআন 2 জায়গায় সংরক্ষিত। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম হাফেজের নাম কি? আবু আয়ুব। উত্তর বলে দিলাম। কি নাম? মানে থাকে জানো? আর হাফেজ একজন নারীর কথা বলছিলাম, কি নাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। একজন নবীর নাম বলছিলাম, কি নাম? মুহাম্মদ। জেনে রেখে আয়াতটা আবার পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ শিখাইতেছে পাগলেরা, আল্লাহ শিখাইতেছে এই দোয়া বেশি বেশি পড়বেন আল্লাহর কাছে। আর বলে আমার যে ছেলেটা আল্লাহ দিছো, মেয়েটা দিছো, মুত্তাকিদের নেতা বানাই দিও। সুবহানাল্লাহ। চোখের পানি দিয়া কাঁদবে, সেজদা দিয়া কাঁদবে, তেলাওয়াত করে কাঁদবে। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা।
আল্লাহর কাছে দোয়া করবে, আমার রব জাহান্নামের আগুনে আমারে ফেলো না, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দাও। ওটা বড় খারাপ জায়গা, ওই জায়গায় যে গিয়েছে সে ধ্বংস হয়ে গিয়েছে, বাস করার জন্য ওটা বড় নিকৃষ্ট জায়গা। আল্লাহ তুমি ওয়াকিনা আযাবান নার, আমাদের তুমি জাহান্নামের আযাব থেকে আল্লাহ বাঁচাইয়া দিও। জোরে কোন আমিন। এই টাইপের ছেলে মেয়ে বানাবে, পারেন না নাতি নাতনিরে বানাবে, যাইয়ে ধরবেন সালেহা তোর ছেলেটার আমারে দিবি, আমি পড়াশোনা করাবো। মেয়ে বাপের দাবিকে ফিরায় না, সন্তানরে বলেন আব্দুল্লাহ তোর ছেলেটারে কিন্তু আমি পড়াবো, খরচ আমার, আমি ওটার হাফেজ বানাবো, আলেম বানাবো ইনশা। জোর পাওয়া গেল না? শেষরার দিক থেকে আপনার আসলে 1 নম্বর হবে। কতক্ষণ পর পর ধাক্কা মারি, লাভ দিয়ে ওঠে, আবার ফিউজ হয়ে যায়। ইনশাল্লাহ কম তো গালি দিলে সবাই খুশি। হ্যাঁ, বউরে আদর করে ডাকতে, এদিকে আও না, এই এদিকে আসো, এদিকে আয়। 2বার কিন্তু কথা শুনে নাই, যে 3বারে ধমক দিছে দৌড়, কি লাগবে কি লাগবে, সোজা কথায় ঘি ওঠে না। চাইছিলাম একটু ভালোবাসা দেখাই জান্নাতের কিছু একটা আয়োজন করবো, ধমকে চলে। আপনার তো যদি ধমকে চলে। একটা পরিবারের কথা বলতে চাচ্ছিলাম, বলবো নি? কাকু থাকবেন, পালাবেন না তো? ফকফকা হয়ে গেছে সব। আমারে বগুড়া থেকে একটা রাজহাঁস উপহার দিছিল, প্রতি বছরেই তারা দেয়, গতবারও দিছে। আমি চিন্তা করতে করতে যাচ্ছি এই হাঁসটা পরিষ্কার করব কেমনে। বাড়ি যেয়ে বউরে বললাম অনেক কষ্ট হবে, এই হাঁসটা নিয়ে আসছি। দূর, কেমনে ফর্সা করে ফেলাই তুমি টেরই পাবা না। আমি দেখলাম কেমনে ওই জায়গা ফর্সা হয়ে গেল, আমি টেরই পাইলাম না। আপনাদের এলাকার মানুষ অনেক বুদ্ধিমান, না এদের জন্যই তো ভালোবাসা টিকে আছে আলহামদুলিল্লাহ। কন সুমন্দি তারাইলে ছালা ঠ্যাং টাইনে দরকার, দুলা ভাই যাইয়েন না, ভাগছে। কিন্তু অরিজিনাল লোকগুলো পড়ে আছে, চিটা উঠলে কিছু এসে যায় না। আমরা জান্নাতে যেতে চাই নাকি? আমরা তো জানি এই দিন এই জীবন, এই হাসি এই শোক এমন এক জায়গায় যাব, আলো নাই, সাথী নাই, বাতি নাই, একা। হ্যাঁ, সেই দিন চাইলেও তো এখানে বসতে পারবেন না, চাইলেও তো আমল করতে পারবেন না। কিলে এগুতে গাইলে ভালোবাসা আদর করে যদি কিছু দিয়ে যেতে পারি, কিছু যদি নিয়ে যেতে পারেন, ফাঁক দিয়ে আমারও একটু লাভ হবে। ঘটকালি করলে কিছু পাওয়া যায়। আগে বলছি না খালি দিছি, তাও ওনারা একটা পাঞ্জাবি আমার দিছি, বলছি আমি আসি ঢাকায়, তারপরে দিয়ে না জোর করে দিছে। ওই যে কি পাঞ্জাবি একটা দিছে, গায়ে লাগে না। পরে আমার শালারে দিয়ে দিলাম, কয়েক কিপটার গোষ্ঠী কিপটা দিছে, একটা দিছে, দিবি তো দে, ভালো করে দে, মাপজব জিজ্ঞেস করে দে, আন্দাজে কিনে পাঠাই দিছে। এখন কই তুমি এইটা পড়ো, দুল্লো ভাই আমার এই টাইট হয়ে, তারপরে তো আপনি। একটা পরিবারের কথা বলি। হ্যাঁ, পরিবারের নাতি হলো হাসান, এরা জান্নাতের কি? আরে না, ব্যাটা যুবকদের সর্দার। কি যারা ঘুমায় গেছেন তারা কোন কি? তাহলে ঘুমানো লোকই বেশি। পরীক্ষা নিলাম। আচ্ছা, তার দাদা হলেন না নানা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি? আরে না বেটা, তিনি তো নানা, শুধু নানা না, তিনি সমস্ত নবীদের নবী, তার হাতে জান্নাতের চাবি, তিনি শাফাতের কান্ডারি, তার হাতে হাউজে কাউসার। চিল্লায় কোন আল্লাহু আকবার। তিনি দুয়ার না খুললে
নবীরাও জান্নাতে যেতে পারবে, মনে রেখে।